বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব দক্ষিণ অঞ্চলের আলু টমেটো দিয়ে ভেটকি মাছ। আসুন উপকরণ সমূহ দেখে নেই। জিরা ধনিয়া হামানদিস্তায় বেটে নিই। এবার রসুন আদা দিয়েও বেটে নিই। এবার পেঁয়াজ কাঁচা ঝাল দিয়েও সব একসাথে বেটে নিই। এভাবে আধ ভাঙা মশলাটাই দক্ষিণ অঞ্চলে প্রচুর পছন্দ করে রান্নায় দিয়ে থাকে। এবার কড়াইতে তেল দিই। একসাথে সকল বাটা মশলাগুলো দিয়ে দিই। পরিমাণ মতো লবণও দিই। এবার শুকনো ঝালের গুঁড়া হলুদ দিয়ে ভালো করে কষে নিই। আবার একটু পানি দিয়ে ভালো করে কষে নিই। যত রান্নাটা কষা হবে ততই খেতে সুস্বাদু হবে। আবারও সামান্য পানি দিয়ে কষে নিই। খুলনা দক্ষিণ অঞ্চলের রান্নাটা খুব মানুষ পছন্দ করেই খেয়ে থাকে। এবার একে একে মাছগুলো দিয়ে কষে নিই। ভেটকি মাছ বেশি কষা লাগে না, অল্প কষলেই হয়ে যায়। এবার মাছে আলু দিয়ে দিই। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এবার হাফ কাপের একটু বেশি পানি দিই। ঘরে থাকা ফ্রোজেন টমেটো দিয়ে দিই। মাছটা এবার ঢেকে দিই। এই রান্নাটা হতে বেশি সময় লাগে না। ভেটকি মাছ একে নরম মাছ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার শাশুড়ি মা এই রান্নাটা করে থাকেন, তার কাছ থেকে রান্নাটা শেখা। আপনারাও বাসায় করে খেয়ে দেখবেন, রান্নাটা খুব সুস্বাদু লাগে। পরিমাণ মতো ঝোল রেখে চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল খুলনা দক্ষিণ অঞ্চলের আলু টমেটো দিয়ে ভেটকি মাছ। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।